হরি বল মন হরি বল। জয় রাধে। শোনেন, গুরু শক্তির অনেক মাহাত্ম্য। যার উপরে গুরু কৃপা আছে তাকে এই জগতের কেউ কিছু করতে পারে না, কারণ গুরু শক্তি অনেক প্রবল। যার উপরে তাকে কেউ পরাস্ত করতে পারে না। আছে আমাদের সমাজে, এটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল। এক গুরু ভাই আর এক গুরু ভাইকে দেখতে পায় না, এক ভাই আর এক ভাইকে দেখতে পায় না, এক পুতের বউ আর এক পুতের বউকে দেখতে পায় না, এরকম আছে না সমাজে? এটা আমাদের সমাজে থাকবেই, কিন্তু তাই বলে কেউ ভেঙে পড়বেন না। আমিও ভেঙে পড়ি নাই, তাই আজকেও আমি এখানে টিকে আছি। আমার একটা ঘটনা মনে পড়ে। আপনার এই যে নিম্বার্ক সম্প্রদায় লেখা আছে না, নিম্বার্ক সম্প্রদায় কোন দিকে? এই সম্প্রদায়ের এক গুরুর কথা বলি। তার নাম হচ্ছে সন্ত দাস কাটিয়ে বাবা। নাম কি? সন্ত দাস কাটিয়ে বাবা। এই সন্ত দাস কাটিয়ে বাবার কাছে ভারতের এক মিলিটারি তিনি দীক্ষা নিয়েছিলেন। তো উনি বৃদ্ধ হয়ে গেছে, তার ঘরে ছেলে নাতিপুতি আছে। তো যারা প্রশাসনের চাকরি হয় তাদের একটা রাইফেল থাকে, মানে বন্দুক, এটা থাকে না? তো ওই মিলিটারি কি করছে, তিনি যখন বাড়িতে আসছে যুদ্ধ থেকে, তখন তার নাতি বলতেছে, ও দাদু, ও দাদু। বলছি কি দাদু ভাই? এটা কি? বলছে দাদু ভাই এটা বন্দুক। এটা কি? বন্দুক। বলছে তাই? এটা দিয়ে কী করে? তার ওর মতো একটা নাতি, তারপর ওই ধরেন এরকম একটা ছোটো নাতি, ও তার পিস্তল সম্পর্কে, বন্দুক সম্পর্কে আর ধারণা নাই। বলছে দাদু এটা দিয়ে মানুষকে গুলি করে মারে। বলছে তাই? দাদু দাদু তুমি আমাকে মারো, আমি দেখবো মানুষ কিভাবে মরে। কি সংকটে ফেলাই দিছে বোঝেন? দাদুকে নাতি মহা সংকটে ফেলাই দিছে, যে আমি দেখবো গুলি করলে মানুষ কিভাবে মরে। তখন বলছে না দাদু ভাই, আমি তোমাকে গুলি করে মারতে পারবো না, কারণ এই গুলি থেকে যদি একটা গুলি বিদ্ধ হয়ে তোমার শরীরে পড়ে তাহলে তোমার মৃত্যু হবে, আমি তা সহ্য করতে পারবো না। বলছে না দাদু, আমাকে তোমার গুলি মারিয়ে দেখাইতেই হবে, যদি না দেখাও তাহলে আমি কান্না করব। ছেলে কি করছে জানেন? মাথা টাকা শুরু করছে। বলে তুমি গুলি করে তো মারবো না, তাহলে মাথা টাকায় মরে যাবো। সবই ভগবানের লীলা। তখন দাদুকে বাধ্য করলেন, পকেট থেকে গুলি বের করে দাদুর হাতে দিলেন। দাদুর হাত কাঁপছে, না দাদু ভাই আমি তোমাকে গুলি মারতে পারবো না। ওরে তুই বুঝতে পারছিস না, তোকে যদি আমি গুলি মারি তাহলে তুই আর আমাদের মাঝে থাকবি না। এইভাবে দাদু কান্না করছে আর নাতিকে বুঝাচ্ছে, কিন্তু অবাধ্য নাতি তার দাদুর কথা শুনতে চাচ্ছে না। তখন গুলিটা এরকম ধরে নাতির সামনে দাঁড়িয়ে এরকম বলতেছে, দাদু তুমি আমাকে গুলি মার, আমি দেখবো কিভাবে মানুষ মরে। দাদু বাধ্য হয়ে চোখ বন্ধ করে গুলিতে আস্তে টিপ দিলেন, আর টিপ দেওয়ার সাথে সাথে যখনই গুলি বেরোইছে দাদু চিৎকার করে উঠলেন, হ্যাঁ গুরুদেব। যখন এইভাবে চিৎকার করে উঠলেন, দাদু চোখ বন্ধ করে শুধু কাঁদছেন আর চিল্লাচ্ছেন, দাদু ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মেরে ফেলেছি, আমাদের বংশের একমাত্র প্রদীপ ছিলে তুমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। উপর থেকে ছেলে পুতের বউ নেমে আসলেন, বাবা বাবা কি হয়েছে, গুলির শব্দ কেন হলো? বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার পুত্রকে আমি নিজ হাতে গুলি করে মেরে ফেলেছি। ছেলে বলতেছে, কি বলেন বাবা, আপনি এটা কি করলেন? বলছেন, ওরে বাপ তুই আমাকে ক্ষমা করে দে, তোর একমাত্র সন্তানকে আমি মেরে ফেলেছি। তখন ওই নাতি এসে বললেন, ও দাদু, ও দাদু তুমি কাঁদছো কেন? এই দেখো আমি মরি নাই, আমি এখনো বেঁচে আছি, আমি মরি নাই, আমি এখনো বেঁচে আছি। দাদু চোখ মেলে তাকিয়ে দেখলেন নাতি তার সামনে খেলা করছে আর লাফাচ্ছে, বলছে ও দাদু, ও দাদু এই তো আমি। দাদু তো অবাক হয়ে গেলেন যে আমি গুলি তো ঠিকই আমার নাতির গায়ে মেরেছি। মনে প্রশ্ন জাগলো, যদি গুলি সরাসরি মারি নাতির গায়ে বেদ হবে, তাহলে গুলি গেল কোথায়? সাপোজ আপনি ধরেন আপনারা যদি গুলি মারেন, পুলিশ যারা পুলিশে ট্রেনিং করেন দেখবেন গুলি মারলে কি হয়, ওই সোজা বরাবরই যাবে। গুলি মারছে কিন্তু গুলি ওই দেয়ালে গিয়ে লাগলেও তো লাগবে, কিন্তু দেয়ালেও কোনো দাগ নাই,
গুলি পাওয়া গেছে কোথায় জানেন? মার্সে সোজা পাওয়া গেছে গুলি ওইখানে, ঘরের আর এক কোনায় গুলি পাওয়া গেছে। তখন গুলিটা দেখে সারা রাত্র শুধু ভাবছে যে গুলি আমি সোজা মারলাম, কিন্তু গুলি ওই দিকে গেল কিভাবে। এটাই তার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে সারা রাত্র, ঘুমাতে পারে নাই ঠিক মতো। পরের দিন সকালে ঘুম থেকে উঠছে, হঠাৎ করে এক সাধু এসে বলতেছে, রাধে রাধে, এই বাড়িতে কি কোনো পুলিশ বাবু চাকরি করে? বলছে হ্যাঁ। বলছে কি হয়েছে বলুন? বলছে আপনি কি কালকে আপনার নাতির গায়ে গুলি মেরেছিলেন? বলছে আপনি জানলেন কিভাবে? চমকে গেছে, কারণ ঘরের কথা তো বাইরের কেউ জানে না। এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে কি বলবে? যে খেলার চলে নাতিরেও মাটি ফেলাইছে, এটা তো বলবে না। যতই নাতি না মরুক তারপরে তো বলবে যে নাতিরে মারছে, কারণ মানুষের স্বভাব নিন্দা করা কি। তখন এই কথা বলার পর বলছে আপনি জানলেন কিভাবে? বলছে আপনার গুরুদেব সন্তদাস কাটিয়ে বাবা, তিনি আমাকে বৃন্দাবন থেকে পাঠিয়েছে, বৃন্দাবন থেকে পাঠিয়েছে। আপনি যখন আপনার নাতিকে কালকে গুলি মেরেছিলেন তখন আপনি আপনার গুরুদেবকে হা গুরুদেব বলে ডেকেছিলেন। আপনার গুরুদেব বৃন্দাবন থেকে যোগ বলে এসে, মনের গতিতে এসে তিনি ওই বন্দুকের গুলি নিজের হাতে করে নিয়ে নাতির গায়ে লাগতে না দিয়ে ওই গুলি ফেলে দিয়েছে দেয়ালের ওই পাশে। জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রীতিপ্রমানন্দে হরি হরি বলবান হরি বল। এই হচ্ছে গুরুদেব, গুরুর কৃপা। বোঝেন গুরুদেবের মহিমা কি? এই হচ্ছে গুরুদেব। এই নজির একমাত্র সনাতন ধর্মেই দেখা যায়। কি সনাতনের মধ্যেই একমাত্র দেখা যায়। তখন অবাক হয়ে গেলেন যে আমি এখন বুঝতে পারছি যে আমার নাতি কেন মরে নাই, কারণ আমার গুরুদেবকে স্মরণ করার সাথে সাথেই আমার নাতিকে আমার গুরুদেবী রক্ষা করেছে। এই জন্য আপনারা গুরুর প্রতি নিষ্ঠা রেখে চলবেন। শোনেন, গুরু যেমনই হোক, কিন্তু গুরুদেব মন্ত্র দিয়েছে, যদি মন্ত্র ঠিক মতো জপেন ওই মন্ত্রের দ্বারাও সিদ্ধি লাভ করা যায়। কারণ জপাত সিদ্ধি, যত জপ করবেন অত সিদ্ধি আপনার ভিতরে আসবে। এই জন্য জপ করুন, অবিরাম জপ করুন, যে যেই নাম পাইছেন সেই নাম করুন, তাতে কোনো অসুবিধা নেই। এই জন্য কখনো গুরু নিষ্ঠা থেকে আপনারা সরে যাবেন না এবং সকল মহাপুরুষদেরও সম্মান করবেন। ভগবান গীতায় বলেছেন, অর্জুন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ এদের উপাসনা করতে হয়। এটাকে বলছে শারীরিক উপাসনা। কি উপাসনা? শারীরিক উপাসনা। কাদের কাজে বলছে? দেব মানে দেবতা। অনেকে বলে দেবতার পূজা লাগে না, শুধু কৃষ্ণ পূজা করলেই হয়, দেবতার পূজা লাগে না। শোনেন, যদি তাই বলেন, আমরা শুধু কৃষ্ণ পূজাই নেই, আমরা দেবতা পূজা, যারা কৃষ্ণ পূজা করে তারাও দেবতা পূজা করে। প্রথমেই দেখবেন যখন স্নান করতে যায় কি বলে? ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। তাহলে আমরা কি করছি? এই যে দেবীদের আহ্বান করছি, তাহলে দেবী না কি? সব দেবী। তারপর কি বলি? এই যে তুলসী, কি এটা কি দেবী না? এদেরকে আমরা স্মরণ করি। ওম শঙ্খ চক্র ধরম বিষ্ণু দ্বিভুজম পীতবাসসম প্রারম্ভে কর্মণম বিপ্র পুণ্ডরীকম সরিথরি। শুধু বিষ্ণুকে স্মরণ করলেই তো হতো, তো শঙ্খ চক্র বা এদেরও স্মরণ করা কেন? এরাও কি দেখা একজন আলাদা আলাদা একটা স্বরূপ, তা জানেন? এরা প্রত্যেকেই দেখে একটা স্বরূপ। আপনি যখন যে কোনো পূজাই করতে যাবেন আপনার পঞ্চদেবতার উপাসনা আগে করতে হবে। কি কি? গণেশ, দুর্গা, শিব, বিষ্ণু, সূর্য, এই পঞ্চমতের উপাসনা আমাদের করতেই হয় সকল পূজার আগে। ওম শিবাদি পঞ্চদেবতায় নমঃ। ব্রাহ্মণরা যখন পূজার মন্ত্র পড়ে তখন দেখবেন এগুলো বলে। তাহলে কি আমাদের প্রয়োজন হয় না? ঘটে স্থাপন করি, গঙ্গা পূজা করতে যাই, আগে গঙ্গাকে বরণ করি, তাহলে কি দেবীকে পূজা করা হচ্ছে না? তাহলে আমরা শুধু একা কৃষ্ণের পূজা করি? একা কৃষ্ণের পূজা করি না, আমরা ভগবানকেও রাখি, ভগবানের সাথে তার দেবদেবী যারা আছেন পার্শ্বদবর্গ তাদেরকেও আমরা রেখে সম্মান এবং পূজা প্রদর্শন করি। এটাই হচ্ছে সনাতন ধর্ম। এটাই কি? এটাই হচ্ছে সনাতন ধর্ম। তাই কোনো ভেদাভেদ আমাদের করা উচিত নয়। তাহলে আমরা পাইলাম যে গীতায় ভগবান বলছে দেব পূজা, দেব, এ বলছে দ্বিজ। দ্বিজকে
দ্বিজকে আমাদের স্কন্দ পুরাণের নাগরখণ্ডের ৩৯ নং অধ্যায়ের ৪১ নং শ্লোকে স্পষ্ট লেগেছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে। জন্মগতভাবে দ্বিজাতিগণ সবাই শূদ্র থাকে। জন্মের সময় আমরা কি থাকি? শূদ্র। কারণ আমরা তখন বেদমন্ত্রও করতে পারি না, আমরা ওই যুদ্ধও করতে পারি না, কর্ম করে খেতেও আমরা পারি না। তাই ছোটোবেলা বাচ্চা কি থাকে? শূদ্র থাকে। জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে। এরপর আমাদের দশবিধ সংস্কার হয়। গর্ভদান সংস্কার, পুংসবন, সীমান্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, গুরুগৃহে প্রত্যাবর্তন, দীক্ষা, বিবাহ, শ্রাদ্ধ। কি আমাদের দশবিধ সংস্কার আছে না? এগুলো হচ্ছে আমাদের সংস্কার। আর যিনি এই সকল সংস্কার প্রাপ্ত হন তাকে বলছে দ্বিজ। তাই কি বলছে? দ্বিজ। আর অত্রিশ সংহিতায় বলছে কি? বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র। যিনি বেদ পাঠ করেন তিনি হচ্ছেন কি? বিপ্র। ব্রহ্মণা জানাতি ইতি ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণে বলছে ব্রহ্মণা জানাতি ইতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। আমাদের গুরুদেব বলছে যে ব্রাহ্মণের কাজ একদিনে। কোন ব্রাহ্মণের কাজ? আমাদের সত্যেন কবিরাজ ছিল, যিনি বাংলাদেশ সেবাশ্রমের জমিদাতা, সত্যেন কবিরাজ। গুরুদেব তার কাজ কিন্তু একদিনেই করছে। কারণ গুরুদেব জানলে শুনে করছে, কারণ গুরুদেব জানতেন ইনি যথার্থ একজন কৃষ্ণ ভক্ত, ইনি যথার্থ ব্রাহ্মণ, কারণ তিনি ব্রহ্মকে জেনেছেন। এই জন্য ব্রহ্মকে জানুন, তারপর দাবি করুন আমি ব্রাহ্মণ। আমাদের কাকে জানতে হবে? ভগবানকে জানতে হবে। যদি ভগবানকে না জানতে পারি জীবনটাই আমার বৃথা। হরি হরি জনম বিফলে গাইনু, আমাদের এই জনমটা বিফলেই গেল। তো এই জন্য বলছি ভগবানকে ডাকুন। ওই সন্তদাস কাটিয়ে বাবাও সাধারণ মানুষ ছিলেন, কিন্তু সাধন ভজন করতে করতে আজকে এক বিশাল মহাপুরুষ। নাইলে বৃন্দাবন থেকে যোগবলে এসে শিষ্য গুলি করছে, তার শিষ্যের নাতিকে রক্ষা করার জন্য গুলি নিয়ে চলে গেছে। সম্ভব? সাধনার দ্বারা সবই সম্ভব। সাধনা করলে সবই প্রাপ্ত হওয়া যায়। আমাদের বনমালী পাল ছিল না শ্রীগুরু সঙ্গের? দুর্গাপ্রশ্ন পরশদেব তাকে তার জপমালাটা দিয়ে গেছিল। বলছে বাবা আমি এটা দিয়ে কি করব? বলছে সময় মতো তোর এই জপমালা আমার কাজে লাগবে। আমার ঠাকুমার সই আছে, তারা কর্মকার। সে বলছে, সে নিজে দেখছে, বলছে বনমালী পালের ছেলে জলে পড়ে মারা গেছে। বনমালী পাল কি করছে? ঠাকুরের সব বিগ্রহ তার ছেলের উপরে রেখা ওই জপমালা দিয়ে যখন জপ করছে, মরা ছেলে জীবিত হয়ে উঠছে। তাই গুরুর কৃপায় মরা ছেলেও জীবিত হয়। বলুন শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তাই গুরুর কৃপায় শিষ্য তার সন্তানকে রক্ষা করতে পারে। ছেলের নাম সুখা। সুখা। তো দেখেন, তো আমি বনমালী পালকে দেখছি, ছোটবেলায় যাইতাম আমতলি তখন দেখেছি। এরকম সকল গুরুদেরই কোনো না কোনো মহিমা মাহাত্ম্য আছে। যদি না থাকতো আজকে এত মানুষ তাদের অনুসারী হইতো না। এজন্য আমার গুরুদেব বলতেন কোনো মতপথ ছোট নয়, আপন আপন মতপথে ভজন করলেই তাকে পাওয়া যায়। এজন্য ডাকুন, আজই ডাকুন, এখনই ডাকুন, অবশ্যই আপনি ভগবানকে লাভ করতে পারবেন। আমাকে একজনে প্রশ্ন করছিল এক জায়গায় বসে যে আপনি যে বললেন জন্মগতভাবে বর্ণ না, কিন্তু শাস্ত্রে তো বলছে জন্মগতভাবে বর্ণ। তাহলে আমি বললাম যদি তাই হয় তাহলে আপনাকে আমি একটা যুক্তি দিই। কি যুক্তি? একটা হসপিটালে 10টা ফ্যামিলির 10টা সন্তান হয়েছে। মুসলমানের একটা, খ্রিস্টানের একটা, বৌদ্ধর একটা, হিন্দুর একটা, ইহুদির একটা, এবার ব্রাহ্মণের একটা, শূদ্রের একটা, বৈশ্যের একটা, ক্ষত্রিয়ের একটা, অন্তর্জোর একটা, মিলেশ্বর একটা, এরকম বহু ফ্যামিলির সন্তান জন্মগ্রহণ করছে। সন্তান জন্মানোর পর এই সন্তানগুলোকে ডাক্তাররা একটা রুমে আলাদাভাবে রাখে। কি রাখে না? অনেক হসপিটালে কিন্তু একটা রুমে আলাদাভাবে রাখে। তখন ওই সব ঘরের মাকে ওই দরজায় দাঁড়া করে রাখবেন আর দরজাটা আটকাই দেবেন। সন্তানরা থাকবে ভেতরে আর মায়েরা থাকবে বাইরে। ওই সন্তানরা ভেতরে বসে কান্না করবে। সকল সন্তানের শব্দ কি এক না আলাদা? জোরে বলুন। সকল সন্তানের ডাক কি এক। তাও বলছি, আচ্ছা ধরেন এখন যদি ওখানে খ্রিস্টানের সন্তানটার সাথে হিন্দুরটা অদল বদল হয়ে যায়, শূদ্রেরটার সাথে যদি ব্রাহ্মণেরটা অদল বদল হয়ে যায়,
ওই শূদ্রের ঘরেতে জন্মগ্রহণ করছে, ও তো ব্রাহ্মণের ঘরে লালিত পালিত হয়ে বড় হবে, ও তো ওই শিক্ষায় শিক্ষিত হবে। আপনি তো জানেন না যে ও শূদ্রের কোনা, তখন তার উপনয়ন সংস্কার সবই তো দেবেন, তাহলে কি পরিবর্তন হচ্ছে না? এই থকুমুকু খাইয়ে তখন দাঁড়াই গেছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য বলি এসব করে আর কি হবে। এই জন্য আমাদের গোপীনাথ দা বলে একটা কথা, গোপীনাথ ব্রহ্মচারী আসে না, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। কিন্তু বিষয় আছে, হিন্দু হলে বিয়ে করো, কিন্তু হিন্দুদের মধ্যে একটু গোত্র আদি বিচার করে তারপর বিবাহ করতে হয়। একই গোত্রের মধ্যে নাকি বিবাহ দিতে নাই। শুধু তাই নয়, 5 পুরুষ না যেন কয় পুরুষের মধ্যে মামা বাড়ির কয় পুরুষ আর 7 পুরুষ আর মায়ের বাড়ির 5 পুরুষ, এদের মধ্যে বিবাহ দিতে নাই। এই জন্য দেখবেন আমাদের সনাতন ধর্মে ভাই বোনে কিন্তু বিবাহ হয় না, কারণ আমাদের সৃষ্টির আদি থেকেই ভাই বোনে বিবাহ হয় নাই। আমাদের আদি পিতা কে? মনু কয়জন জানেন? বাচ্চাদের একটু থামানোর পেশে রাধে রাধে। মনু কয়জন? জনুদা ওই যে পোলাপান গো থামান, এটা পোলাপান গো। জয় রাধে, সবাই প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধেশ্যাম। মনু কতজন জানা আছে? মনু কতজন? জয় রাধে, মনু কতজন জানা আছে? আমাদের মনু হচ্ছে 14 জন। কয়জন মনু? 14টা মন্বন্তরে 14 জন মনু, 14টা মন্বন্তরে 14 জন সূর্য। এই যে বর্তমান সূর্য, তার নাম কি? বিবস্বান সূর্য। গীতায় বলছে না অর্জুন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই গীতার অব্যয় জ্ঞান প্রদান করেছিলাম। বিবস্বান প্রদান করেছিল তার পুত্র মনুকে, আর মনু প্রদান করেছিল ইক্ষ্বাকুকে। কিন্তু ভাগবত আদি পড়তে গেলে যখন দেখবেন সেই আদি মনু, তার জন্ম কিন্তু সূর্য থেকে হয় নাই। তার জন্ম কোথা থেকে আসছে? স্বয়ং ব্রহ্মা নিজেকে 2 ভাবে বিভক্ত করে এক নারী রূপ ধারণ করলেন শতরূপা, আর এক মনুরূপ ধারণ করলেন। এই হচ্ছে স্বয়ংভূ মনু, আর এই হচ্ছে স্বয়ংভূ শতরূপা। তারা কিন্তু স্বামী স্ত্রী রূপেই এই জগতে আসেন, ভাই বোন রূপে কিন্তু আসেন নাই। তাদের মিলনের ফলে 5টা সন্তান হয়, 3টা নারী 2টা ছেলে। এই 2 ছেলেকে বিবাহ দেয় কাদের সাথে? ব্রহ্মার মানস কন্যাদের সাথে। আর এই 3টা মেয়েকে বিবাহ দেয় কাদের সাথে? এই ঋষিদের সাথে। এইভাবে তাদের বংশবিস্তার যখন আস্তে আস্তে বৃদ্ধি হয়, তখন এই যে ঋষিদের গোত্র পরম্পরা ধারায় যে আমরা আসছি, এই জন্য আমাদের এক একজনের গোত্র হয়েছে। কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, আলিম্বন গোত্র, গৌতম গোত্র, মৈত্রী গোত্র, বিভিন্ন রকম গোত্র আছে না, এগুলো কিন্তু সেখান থেকেই আমাদের আসছে। তাহলে আমাদের আদিতেও আমরা দেখতে পাই কি, আমরা সবাই ব্রাহ্মণদের সন্তান। কাদের সন্তান? এই জন্য অত্রি সংহিতায় বলছে ব্রহ্মণা জন্মনো গৃহ, আমরা জন্মগতভাবেই আমরা ব্রাহ্মণ, কারণ আমরা ব্রাহ্মণদের সন্তানরূপী এই জগতে আসছি। কিন্তু এর ভুল ব্যাখ্যা করে বলে কি, ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণই জন্মায়। কিন্তু আমরা সবাই ব্রাহ্মণ, সবাই ক্ষত্রিয়, সবাই বৈশ্য, সবাই শূদ্র। শুধু বিষয়টি কি, যার যার কর্ম এবং গুণ অনুসারে যার যারটা প্রতিফলিত হয়। কথাটা বুঝতে পেরেছেন তো? আমাদের সময় মনে হয় সংক্ষেপ না, সময় শেষ হয়ে গেছে, এখন শেষ করে দেব। আচ্ছা, অনেক কথাই তো বললাম, কেউ আবার অপরাধ নেবেন না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। প্রয়াত রত্নেশ্বর কর্মকার, তার আত্মার শান্তি কামনায় আজকের ভাগবত পাঠ স্মরণে পুত্র দীপক কর্মকার। তো আমরা এই যারা আজকে ভাগবত পাঠের আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে এবং সকল জীব জগতের উদ্দেশ্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব হরিনাম করে, ঠিক আছে? সবাই 2 বাহু তুলে উচ্চ স্বরে হবে, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति। বিশ্বের সকল জীবের শান্তি হোক, এই প্রার্থনা করে আমরা এখানেই ভাগবত কথার পুষ্পাঞ্জলি দিলাম। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রমানন্দে। এখন আমরা পাঠ কীর্তন
জয় রাধে। অনেকের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু যেহেতু আমাদের সময় নাই তাই আর প্রশ্নোত্তর পর্বে আমরা যাচ্ছি না। তারপরেও জানার থাকলে আমাকে একান্তে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমি আপনাদের বরুণারই সন্তান। কথা বুঝতে পেরেছেন? আমি অন্যান্য জায়গায়ও পাঠে গেলে প্রশ্নোত্তর পর্বটা রাখি, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু জানার বিষয় থাকে, কারণ এইটা কিন্তু সবাই সুযোগ দেয় না। তো আমরা এখানেই ভাগবত কথা পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি প্রথা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেরি অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পর্ণান্দ তথার্থ জ্ঞানমঞ্জুর ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথান্তে পরমং পদম। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা গীতানন্দে, জয় জয় শ্রীমদ্ ভগবত গীতানন্দে, হরি বল। জয় জয় সর্বসাধু কৃষ্ণ হরি হরি বল। হরে কৃষ্ণ।